আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সবসময় আপনাদের সঙ্গে আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নিটা নিয়েই কথা বলি। আমার প্রেজেন্ট কন্ডিশন কি সেটা শেয়ার করি। আমার কি আমি করতেছি, হ্যাঁ, কোন রুলসগুলো মেনটেন করতেছি, তারপর হচ্ছে মেডিসিনস কোনটা নিতেছি, এগুলো সবই শেয়ার করি। আর নতুন যদি কোনো কিছু আমি জানি সেটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। আর আমার জার্নিটা থেকে যদি আপনাদের কোনো উপকার হয় ওটাই হচ্ছে আমার সফলতা। তো আমার হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের আগামীকাল 1 মাস পূর্ণ হবে। তো 1 মাসে হচ্ছে আমার হেয়ার যেটা ফলিকলটা আমি ট্রান্সপ্লান্ট করেছিলাম ওটা অনেকটাই ডেভেলপ হয়েছে। তো ডেভেলপ হওয়ার পর যেটা আমি জেনে থাকি সেটা হচ্ছে হেয়ারটা লস হতে শুরু হয়। তো আমার লসটা নিয়েও আমি কথা বলবো। এখনও ওভাবে আমার ভিজিবল লসটা হয় নাই, বাট আমার কারেন্ট কন্ডিশন 1 মাসে যেটা হয়েছে আপনাদেরকে ওটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে এই হচ্ছে আমার কারেন্ট কন্ডিশন। তো ভালো, আলহামদুলিল্লাহ। আমার হেয়ারটা এখন আগের থেকে ভালো হয়েছে, যদিও এই হেয়ারটা থাকবে না। তো যাই হোক, আমি আজকে আপনাদের সঙ্গে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের পর কি টাইপের খাবার খাওয়া উচিত আর কি টাইপের খাবার অ্যাভয়েড করা দরকার। আর একটা টপিক, গুরুত্বপূর্ণ টপিক আছে, আমি যেটা শেষে শেয়ার করব, সেটা আপনাদের অনেকের কাজে লাগবে যাদের হচ্ছে হাই প্রেশারের প্রবলেম আছে। তো বেসিক্যালি আমরা কি টাইপের খাবার খাবো, হ্যাঁ, সেইটা নিয়েই ডিটেলসে কথা বলবো। আমি যেটা মেনটেন করতেছি আপনাদেরকেও সেটাই শেয়ার করব। আমি যেহেতু রোজাতে এখন কন্টিনিউ করতেছি, রোজারটা না বলে আমি আপনার রোজা যেটা প্ল্যান করেছি, যে ডায়েট প্ল্যানটা করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি যেটা ডায়েট প্ল্যানটা নিয়েছি এটা অনেকগুলা টপিক দেখে, অনেকের সঙ্গে কথা বলে, ডক্টরের সঙ্গে কথা বলে যে ডায়েট চার্টটা নিয়েছি সেটাই আপনাদেরকে শেয়ার করব। তো এই ডায়েট চার্টটা আপনারা মেনটেন করলে আপনাদের চুলের একটা ভালো রেজাল্ট পাবেন। তো নর্মালি আমি সকাল থেকেই শুরু করি। আমরা ব্রেকফাস্ট যেটা করব সেটা হচ্ছে সকালে ব্রেকফাস্টে আমরা একটা ডিম সিদ্ধ রাখতে পারি। কারণ হচ্ছে ডিমে অনেক বেশি প্রোটিন থাকে, হ্যাঁ, যেহেতু আমাদের হেয়ার ফলিকলটা তৈরি হয় কেরাটিন দিয়ে। তো এই জন্য আমরা প্রোটিন টাইপের খাবার খেলে আমাদের চুলের জন্য খুব উপকারী হবে। অনেকের হচ্ছে আপনার নন ভেজিটেরিয়ান থাকতে পারেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যে টাইপের ভেজিটেবলসে অনেক বেশি প্রোটিন থাকে আপনি সেটা আপনার মর্নিংয়ে ব্রেকফাস্টে অ্যাড করতে পারেন। তো ডিম সিদ্ধর সঙ্গে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে খিচুড়ি। আপনি খিচুড়ি খেতে পারেন, আপনি সবজি খেতে পারেন সকালে অনেক। তারপর হচ্ছে আপনি সবজির সঙ্গে যেটা খেতে পারেন রুটি। তো রুটিটা যেটা খেতে পারেন সেটা হচ্ছে লাল আটার যে রুটিগুলো থাকে ওটা আপনি খেতে পারেন, এটা আপনার জন্য কাজে দিবে। আর সকালের নাস্তাটা কোনোভাবে মিস করা যাবে না। আমরা অনেকেই যারা আর্লি মর্নিংয়ে অফিসে চলে যাই, দেখা যায় নাস্তা নিয়ে যায় না, অথবা নাস্তা বাসা থেকে করেও যেতে পারি না। সেক্ষেত্রে আমাদের উচিত যে বাসা থেকে যদি নাও করে যেতে পারি, ক্যারি করে আমরা অফিসে নিয়ে সেটা নাস্তা খেতে পারি। সকালের নাস্তাটা আসলে মিস করা যাবে না কোনোভাবেই। তো এরপর আরেকটা ইনফরমেশন, আমরা মিড মিল যেটা করব 11টা থেকে 12টা এই টাইমে, সেটা হতে পারে একটা ফ্রুটস। আপনি ফ্রুটসে রাখতে পারেন আপেল, আপনি ফ্রুটসে রাখতে পারেন মালটা, যেটা অনেক বেশি আপনার ট্রান্সপ্লান্টেশন পরে যে ইনফেকশনগুলো হওয়ার চান্স থাকে এটা হিল করে দিবে। ইনফেকশন বেসিক্যালি হয় না, তারপর যে ঘাগুলো থাকে এটা আপনাকে আর্লি হিল করে দিবে। আপনি আপেল, পেয়ারা, মালটা, এই টাইপের যে ফ্রুটসগুলো আছে আপনি ফ্রুটসগুলো মিড মিলে খেতে পারেন। এরপর আমরা চলে যাব লাঞ্চে। তো লাঞ্চে যেটা করব সেটা হচ্ছে আমরা সাদা ভাত খেতে পারি অথবা খিচুড়িও খেতে পারি। এটার সঙ্গে আপনি চিকেন রাখতে পারেন, অথবা চিকেন না খেলে আপনি ফিশ রাখতে পারেন। সামুদ্রিক ফিশটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে এটাতে। আপনি ডিমও খেতে পারেন চাইলে। আর আরেকটা ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে বেশি অয়েলি টাইপের ফুড না খাওয়াটা উত্তম। আমি উত্তম বলতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সেটা হচ্ছে, আমরা জানি যে অয়েলি টাইপের ফুড আমাদের বডির জন্য ভালো না। হ্যাঁ, তো অয়েলি ফুডটা আপনি অলওয়েজ ট্রাই করবেন অ্যাভয়েড করার জন্য। তো লাঞ্চে আপনি এগুলো খেতে পারেন। আপনার যদি অন্য কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে আপনি এই নর্মাল খাবারগুলোই খাবেন।
এরপর হচ্ছে আমরা ইভিনিং স্ন্যাক্সে যাই। ইভিনিং স্ন্যাক্সে যেটা করতে পারেন, আপনি ফ্রুটস খেতে পারেন অথবা বাসায় বানানো যে কোনো টাইপের নাস্তা খাবেন। হ্যাঁ, বাহিরের যে অয়েলি ফুডগুলো আছে এগুলো অ্যাভয়েড করবেন। হ্যাঁ, আর যদি অফিসে আপনি ইভিনিং স্ন্যাক্সের টাইমে থাকেন সেক্ষেত্রে আপনি অফিসেও ক্যারি করে ফ্রুটস নিতে পারেন। তো এটা আপনার ইভিনিং স্ন্যাক্সের একটা আইডিয়া যেটা আপনার কাজে দিবে আমি আশা করি। এরপর আমরা ডিনারে যাই। ডিনারে যেটা করব, মাস্ট বি আমরা ভারী খাবার অ্যাভয়েড করব। আমরা লাইট একটা ডিনার করব। ডিনারে আমরা রাখতে পারি রুটি, সবজি, যে কোনো ভালো ইয়ে রাখতে পারি আমরা, চিকেন রাখতে পারি। হ্যাঁ, বেশি ভারী খাবার না খেয়ে আপনি হালকা খাবার খাবেন, যেটা হচ্ছে আপনার নিজের বডির জন্য বেনিফিটেড হবে আপনার, সেটাই হচ্ছে আলটিমেটলি হেয়ারের উপরে একটা ইম্প্যাক্ট আসবে। তো রাত্রেবেলা আমরা চেষ্টা করব না একটু হালকা খাবার খাওয়ার জন্য। আর আরেকটা ইম্পর্ট্যান্ট ইস্যু হচ্ছে যাদের হাই প্রেশার আছে তাদের একটা ইস্যু আছে, যেটা আপনি প্রতিদিন অন্তত 4 থেকে 5 লিটার পানি খাবেন। কারণ আপনার অনেক ডিহাইড্রেশন হওয়ার জন্য আপনার হেয়ারের গোড়াগুলো যদি ওয়াটারটা ঠিক মতো না পায় সেক্ষেত্রে আপনার হেয়ারটা লস হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আর যেহেতু এটা আপনার নিউ হেয়ার, তো নিউ হেয়ারের জন্য ওয়াটার কনজাম্পশনটা অনেক বেশি দরকার। প্রপার রেস্ট আপনি নেবেন। আর নিউ হেয়ারের জন্য ওয়াটার অ্যাকচুয়ালি নট অনলি ফর হাই প্রেশার পেশেন্ট, এটা সবার জন্যই উপকারী। আর প্রপার রেস্ট আপনি নেবেন। হ্যাঁ, তারপর ঘুমটা ঠিকঠাক মতো নেবেন। ঘুমটা যেন ঠিকঠাক মতো হয় আপনার, এটার দিকে একটু খেয়াল রাখবেন। তো এই ডায়েট চার্টটা অ্যাকচুয়ালি আপনি হেয়ার ট্রান্সপ্লান্টেশনের পর খুব ভালোভাবে মেনটেন করেন, যেটা এই ডায়েট চার্টের উপরেই আপনার হেয়ারের কোয়ালিটিটা অনেক বেশি ডিপেন্ড করবে। আর একটা ইম্পর্ট্যান্ট ইস্যু সেটা হচ্ছে আপনার, অনেকে বলে যে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের পর এই খাবার খাওয়া যাবে না, এটা খেলে ইনফেকশন হতে পারে। যেমন আপনি ইলিশ মাছ খাবেন না, বেগুন খাবেন না, সিম খাবেন না, চিংড়ি মাছ খাবেন না, হলে আপনার প্রবলেম হবে। তো এই টাইপের কোনো সায়েন্টিফিক রিজন নাই হেয়ার ট্রান্সপ্লান্টেশনের পরে। তবে যাদের সিভিয়ার অ্যালার্জেটিক প্রবলেম আছে তারা দু একটা খাবার অ্যাভয়েড করতে পারেন, যেমন চিংড়ি মাছটা অ্যাভয়েড করতে পারেন, হাঁসের ডিম এটা অ্যাভয়েড করতে পারেন। বাট মেজর কোনো প্রবলেম নাই এটাতে, আপনি খেলেও যে খুব প্রবলেম হবে সেটাও না। আর এটা যে এই ডায়েট চার্টটা যে শুধুমাত্র আপনি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পরে করবেন এমন কিন্তু না। আপনি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার আগে অথবা আপনার হেয়ার যে ড্যামেজ হচ্ছে, আপনি মেডিসিন নিচ্ছেন অথবা পিআরপি করতেছেন, তখনও আপনি এই ডায়েট চার্টটা ফলো করতে পারেন। এই ডায়েট চার্টটা ফলো করলে আপনার উপকার হবে আমি আশা করি। তো আপনি এই ডায়েট চার্টটা নিতে গেলেও আপনাকে যদি কোনো নিউট্রিশনিস্টের কাছে যান, সেখানে আপনার পে করা লাগবে। বাট আমি যেটা পে করে পেয়েছি অথবা স্টাডি করে পেয়েছি সেটা আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের উপকার হবে। আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার সবসময়। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্টেশনের পর ডায়েট চার্টটা মেনটেন করবেন। আর এটা মেনটেন না করে আপনি যদি অয়েলি ফুড অনেক বেশি কনজিউম করেন, ঘুম ঠিক মতো না পারেন, আর হচ্ছে রেস্ট না নেন, তারপর হচ্ছে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া না করেন, তাহলে আপনার হেয়ারের রেজাল্টটা পাবেন না। আর একটা ইস্যু হচ্ছে আপনি যদি স্মোক করে থাকেন, স্মোকিংটাকে অ্যাভয়েড করবেন। যদি আপনার অ্যালকোহল নেওয়ারও কোনো টেন্ডেন্সি থাকে অথবা আপনি অ্যাডিক্টেড হয়ে থাকেন, তাহলে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টেশন রেজাল্টটা খুব একটা বেশি পাবেনই না ধরা যায়, কারণ এগুলো আপনার বডির জন্য অনেক বেশি হার্মফুল। তো এই হচ্ছে ছোট্ট একটা মেসেজ আপনাদের জন্য। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।